হাই স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা যারা বিটেক সিএসিতে এই বছরে অ্যাডমিশন নিয়েছো এবং তাদের জন্য যারা অলরেডি বিটেক সিএসিতে পড়ছো অথবা যারা বিটেক সিএসির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তাদের প্রত্যেকের জন্যই ভীষণ ইম্পর্টেন্ট। কারণ তোমরা নিশ্চয়ই জানো যে বিটেক সিএসিকে এই মুহূর্তের ওয়ান অফ দ্য মোস্ট হাই পেইং জব পাওয়ার একটা কোর্স বলে ধরে নেওয়া হয়, ওয়ান অফ দ্য মোস্ট জব ওরিয়েন্টেড কোর্স। এটা তকমা দেওয়াই হয় বিটেক সিএসিকে। তো তার রিয়েল রিজনটা আজকে বোঝার চেষ্টা করব এবং প্রথমেই তোমাদের এই ব্যাপারটাও বলে দিই যে বিটেক সিএসি কি সত্যি রিয়েল জব ওরিয়েন্টেড কোর্স বা যে ভ্যাকেন্সির পরিমাণ সত্যিই কি বেশি? তো অ্যান্সার অবশ্যই ইয়েস, কিন্তু 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 অবশ্যই কিন্তু আছে। কিন্তু এটাই যে যেহেতু এই বিটেক সিএসি এতটাই জব ওরিয়েন্টেড এবং এর যে ভ্যাকেন্সির পরিমাণও যেমন বেশি, ঠিক তেমন এটাও মানতে হবে যে বিটেক সিএসির এই এক্সট্রা বৈশিষ্ট্যের জন্য এই বিটেক সিএসিতে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্টরাও অ্যাডমিশন নেয়। সো কম্পিটিশান কিন্তু মারাত্মক। এবং কম্পিটিশান শুধু তুমি নিজের কথা যদি ধরো, তো তোমার কম্পিটিশান বাকি যারা বিটেক সিএসিতে অ্যাডমিশন নিয়েছে তাদের সাথে নয়, তোমার কম্পিটিশান তোমার নিজের সাথে। বিটেক সিএসির মাধ্যমে ভেরিয়াস কাইন্ড অফ কেরিয়ারে প্রবেশ করা যায়, ভেরিয়াস কাইন্ডস অফ স্কিল সেট বিল্ড করা যায়। তো তোমাকে আগে একটা যে কোনো ওই ইন্ডাস্ট্রিকে টার্গেট করতে হবে যে আমি এই ইন্ডাস্ট্রিতে গিয়ে পার্টিকুলার এই জব রোলে যাতে কাজ করতে পারি, সেই মতো স্কিল সেট আমি বিল্ড করতে চাই। তো এই ভিডিওতে, আজকের এই ভিডিওতে মেন টপিকটা তো অবশ্যই তোমরা দেখে নিয়েছো, হাই পেইং জবস আফটার বিটেক সিএসি, হোয়াই সিএসি গ্র্যাজুয়েট স্টিল ডোমিনেট দ্য জব মার্কেট ইন 2025। এই ভিডিও থেকে তোমরা এই ব্যাপারটা বুঝে যাবে যে বিটেক সিএসি করার পর কোথায় কোথায় চাকরির সম্ভাবনা বেশি এবং সেই চাকরিগুলো পেতে গেলে বা সেই টাইপের জব রোলে চাকরি পেতে গেলে কোন স্কিলগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এবং তোমরা যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তারা পার্টিকুলার সেই স্কিল সেটগুলো বিল্ড করার জন্য আলাদা করে সময় এখন থেকে দিতে পারো, তাহলে 4 বছর পর 100% শিওর যারা খুব ভালো স্যালারি নিয়ে প্লেসমেন্ট পাবে। ওকে, এবং যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট তারাও ইভেন তাদের ওই স্কিল সেটগুলো দেখে বুঝে যে তাদের স্ট্রং পয়েন্ট কোথায় আছে, সেই ওয়াইজ চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো, কলেজে প্লেসমেন্ট ড্রাইভের যে আয়োজন হয় সেখানে বসবে, সেটা তো নর্মাল ব্যাপার, কিন্তু এখন নিশ্চয়ই জানো যে অন ক্যাম্পাস প্লেসমেন্টের চেয়েও অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমেই কিন্তু স্টুডেন্টরা বেশি চাকরি পায়। ইভেন এটাও দেখা যায় যে একজন স্টুডেন্ট অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভের মাধ্যমে যে সমস্ত জায়গায় চাকরির সুযোগ পেলো, তার চেয়ে হয়তো আরও বেটার, আরও হাই স্যালারির চাকরির সুযোগ অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভগুলোর মাধ্যমে পেলো। তো ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যারা, তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই কারণেই যে ওই স্কিল সেটগুলো দেখে তারা সেইভাবে পার্টিকুলার সেই জব রোলগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে বিভিন্ন অনলাইন যে জব সার্চিং পোর্টালগুলো আছে তার মাধ্যমে। নিশ্চয়ই জানো এখন এই Naukri.com বা লিঙ্কডিনের মতো যে পোর্টালগুলো আছে বা এই টাইপের আরও যে জব সার্চিং পোর্টালগুলো আছে, সেখানে একাধারে যেমন তুমি জব রোল দিয়ে জব সার্চ করতে পারবে, ঠিক তেমন তোমার স্কিল সেটগুলো দিয়েও তুমি জব সার্চ করতে পারবে যে পার্টিকুলার তোমার এই বিষয়ে স্কিল আছে, তুমি জানো অলরেডি। তো সেই স্কিল কোন কোন জবের জন্য বেশি রিকোয়ার্ড বা কোন কোন ভ্যাকেন্সিতে ওই স্কিলগুলো রিকোয়ারমেন্ট আছে, সেই ওয়াইজও তুমি সার্চ করতে পারবে। ওকে, তো একটা উইন উইন সিচুয়েশান সবার জন্যই, মানে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তারা সেইভাবে পুরো 4টে বছর নিজের রোডম্যাপ ঠিক করতে পারবে। যারা অলরেডি অনগোয়িং, তারা সেইভাবে ব্যাপারটাকে ম্যানিপুলেট করতে পারবে, বা যদি ভুল পথে চলছিল এতদিন, তারা সঠিক পথে চলতে পারবে, কারণ পার্টিকুলার সেই স্কিল সেটগুলো বেছে নিয়ে। আবার যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, তারাও একদম সেইভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে, বা সেইভাবে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভের জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারবে, বা সেইভাবে অ্যাপ্লাই করতে পারবে নতুন জবের জন্য ইভেন। ওকে, এর আগে আমি দেখেছো নিশ্চয়ই বেশ কিছু এমন ভিডিও করেছি যে বিটেক সিএসি কেন নেওয়া উচিত নয়। তার কারণ এটাই যে এত ভাস্ট মেজরিটি অফ স্টুডেন্ট এই বিটেক সিএসিতে অ্যাডমিশন নিয়েছে যে এটা ভাবাই বাতুলতা যে সবাই একদম প্যাশনেট বা সবাই একদম যোগ্য এই কোর্সের জন্য। সেই জন্যই আমি ভিডিওটা করেছিলাম। তো তুমি যদি যোগ্য হও বা আগে যদি যোগ্য নাও হয়ে থাকো, এই ভিডিও দেখার পরেও বা যে মুহূর্ত থেকে তুমি যোগ্য হওয়ার জন্য চেষ্টা করবে, সেই মুহূর্ত থেকে কিন্তু তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে পারবে। যোগ্যতা কেউ জন্ম থেকে নিয়ে জন্মায় না, যোগ্যতা অর্জন করতে হয়, এবং যোগ্যতা যে কোনো টাইমে যে কোনো সময় থেকে অর্জন করা যায়। ওকে, তুমি এই আগের মুহূর্তে অবধিও যদি অযোগ্য হয়ে থাকো, সেটা তোমার তার আগের পাস্টের কাজের জন্যে। তো এখন থেকে যদি তুমি মনে করো যে না, আমি পার্টিকুলার এই স্কিল সেট বিল্ড করতে চাই, আমি ইন ফিউচার এই টাইপের জব পেতে চাই এবং তার জন্য আমি যোগ্য হয়ে উঠতে চাই, তাহলে এখন থেকে সেইভাবে নিজেকে রিসেট করো, ডেডিকেটেডলি
সময় দাও, যোগ্য হয়ে উঠবে। ওকে, সিম্পল হিসেব। তো এরপরে একদম মানে আমি যখন ভিডিওটা স্টার্ট করব তখন একদম পরপর জাস্ট আমি জব রোলগুলো এবং সেই রিলেটেড স্কিল সেট বা সেই বিষয়গুলো বলে যাব। যদি পার্টিকুলার সেই জব রোল বা পার্টিকুলার কোনো স্কিল সেট নিয়ে কোনো কনফিউশন থাকে বা ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের যে কনফিউশন সেটা দূর করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার বা এফডিই প্রথম জব রোল। দেখো, ওয়ার্ক কি কাজ করতে হবে না, বিল্ড অ্যাপস, প্ল্যাটফর্মস, ব্যাক এন্ড সিস্টেমস। যে স্কিলগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, বা সফটওয়্যার ডেভেলপার বলো বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলো, সবই একই ব্যাপার, বা ওয়েব ডেভেলপার, অ্যাপ্লিকেশান ডেভেলপার, সবই এই টাইপের জব রোলের আন্ডারেই পড়ে। স্কিলস কী কী লাগবে দেখো, ডিএসএ, জাভা অর পাইথন বা জাভা পাইথন, যদি একসাথে এই দুটোর ওপরই, যদি দুটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরই ভালো দখল থাকে ভীষণ ভালো। এবং অবশ্যই সিস্টেম ডিজাইন। স্যালারি আমাদের দেশের ক্ষেত্রে, আমাদের ভারতের ক্ষেত্রে স্যালারি মোটামুটি অ্যাপ্রক্স এই টাইপের একটা অ্যাভারেজ স্যালারি তোমরা পেতে পারো। দেখো, 8 থেকে 35 লাখ টাকা পার অ্যানাম। অ্যাব্রড, বিদেশে যদি চাকরির সুযোগ পাও অবশ্যই অনেক অনেক বেশি হয়। এই দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে। টপ রিক্রুটার্স কারা রিক্রুট করে, একদম অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, সুইগি, জোম্যাটো, মানে একদম টপ লেভেলের যে প্রোডাক্ট বেসড কোম্পানি সেইগুলো থেকে শুরু করে বিভিন্ন সার্ভিস বেসড যে কোম্পানি, সবাই এই টাইপের জব রোলের জন্যে বিটেক সিএসি ক্যান্ডিডেটদের হায়ার করে। দেন ডেটা সায়েন্টিস্ট ভীষণ হাই পেইং জব পেতে পারো তোমরা। দেখো, ওয়ার্ক কি কাজ করতে হবে না, অ্যানালাইজ ডেটা, ক্রিয়েট এমএল মডেলস, সলভ বিজনেস প্রবলেমস। স্কিলস কোন কোন স্কিল ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের জব রোল অ্যাচিভ করার জন্যে না, পাইথন, স্ট্যাটিস্টিক্স, এসকিউএল, এমএল, পান্ডাস এবং অবশ্যই সাইকিট লার্নিং। স্যালারি 12 থেকে 35 লাখ টাকা পার অ্যানাম আমাদের দেশের ক্ষেত্রে, বিদেশে হলে আরও অনেক বেশি হতে পারে। বেস্ট ফর স্টুডেন্ট স্ট্রং ইন ম্যাথ অ্যান্ড লজিক্যাল থিঙ্কিং, যাদের ম্যাথামেটিক্যাল স্কিল সেট খুব ভালো এবং লজিক্যাল থিঙ্কিং পাওয়ারও দুর্দান্ত, তাদের জন্য আইডিয়াল কেরিয়ার অপশান এটা। মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার ওয়ার্ক কি কাজ করতে হবে দেখো, বিল্ড ইন্টেলিজেন্ট সিস্টেমস অর মডেলস ইউজড ইন প্রোডাক্টস। স্কিলস কোন কোন স্কিলগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই টাইপের জব রোল অ্যাচিভ করার জন্য না, এমএল মেশিন লার্নিংয়ের যে স্কিল সেটা, এবং অবশ্যই ডিপ লার্নিং, এবং তার সাথে সাথে অবশ্যই থাকবে টেনসর ফ্লো অর পাইটর্চ। স্যালারি মোটামুটি 15 থেকে 45 লাখ টাকা পার অ্যানাম এই টাইপের স্যালারি রেঞ্জ হতে পারে আমাদের দেশের ক্ষেত্রে, বিদেশে হলে আরও অনেক অনেক বেশি হতে পারে। ফিউচার স্কোপ, হাইয়েস্ট গ্রোথ এরিয়া ইন টেক। টেকনিক্যাল যত রকমের কেরিয়ার হতে পারে তার মধ্যে হাইয়েস্ট গ্রোথ এই ফিল্ডেই কিন্তু দেখা দেবে বা অলরেডি দিচ্ছে। ক্লাউড ইঞ্জিনিয়ার অর ডেভঅপস, একদম নিউ ওয়েতে সফটওয়্যার ডেভেলপাররা যেভাবে কাজ করছে, সেই ডেভঅপস ইঞ্জিনিয়ার যদি হতে চাও তাহলে দেখো কি কাজ করতে হবে না, ম্যানেজ ক্লাউড সিস্টেমস এবং অবশ্যই অটোমেট ডিপ্লয়মেন্ট। স্কিলস কী কী ইম্পর্টেন্ট না, AWS অর অ্যাজুর অর জিসিপি, এবং অবশ্যই লিনাক্স, ডকার, কিউবারনেটস এবং CI অর CD। স্যালারি 10 থেকে 35 লাখ টাকা পার অ্যানাম আমাদের দেশের ক্ষেত্রে, বিদেশে হলে আরও অনেক বেশি হতে পারে। ডিম্যান্ড ভেরি হাই ডিউ টু এন্টারপ্রাইজ ক্লাউড শিফট। সারা পৃথিবীর টপ লেভেলের সফটওয়্যার ডেভেলপাররা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে একসাথে কোলাবোরেটিভলি কাজ করছেন বা একসাথে কোলাবোরেটিভলি সফটওয়্যার ডেভেলপ করার সুযোগ পাচ্ছেন, এবং সেই সুযোগটা দিচ্ছে কারা না, এই টাইপের জব রোলে যারা চাকরি করছেন তারা, বা এই টাইপের জব রোলে যারা কাজ করছেন তারা। তো ভীষণ ইন ডিম্যান্ডে রয়েছে এবং ইন ফিউচার আরও ডিম্যান্ড বাড়বে। সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সাইবার থ্রেট নিশ্চয়ই তোমরা জানো, বেশি ডিটেলে বলার দরকার নেই। ওকে, কী টাইপের কাজ করতে হবে তাও একটু বুঝে নাও। প্রোটেক্ট সিস্টেমস এবং অবশ্যই নেটওয়ার্কস অ্যান্ড ডেটা। সিস্টেমস, নেটওয়ার্ক, ডেটা সব কিছু প্রোটেকশানে, অনলাইন প্ল্যাটফর্মে যা যা কিছু রয়েছে সেই সব কিছু প্রোটেকশানের জন্য এই সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, যাতে সেখান থেকে কোনো কিছু চুরি না হয়ে যায়। সেটা ডেটা হতে পারে, মানি হতে পারে, যে কোনো ভ্যালুয়েবলস হতে পারে, যে কোনো ওই ভার্চুয়াল থিংস হতে পারে। স্কিলস, যে স্কিলগুলো ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অবশ্যই নেটওয়ার্কিংয়ের ওপর স্কিল প্রয়োজন, অপারেটিং সিস্টেমের ওপর, পেন টেস্টিং এবং অবশ্যই টুলস লাইক বার্ব স্যুট। ওকে, স্যালারি মোটামুটি 8 থেকে 30 লাখ টাকা পায় আনাম। এবং হোয়াই হাই পেইং, কী জন্য হাই পেইং না, কোম্পানিজ ইনভেস্ট হেভিলি ইন ডিজিটাল সিকিউরিটি। একটা কোম্পানি যত দামি দামি প্রোডাক্টই বানাক, যত ভালোই সার্ভিস প্রোভাইড করুক, আলটিমেটলি সেই কোম্পানির যে সিক্রেট ডেটা, যে ভ্যালুয়েবল ডেটা, সেই ডেটাকে সিকিউর করতে হবে। এবং সেটা যদি কোনো ফিনান্সিয়াল কোম্পানি হয়, ব্যাঙ্কিং সিস্টেম হয়, বুঝতেই পারছো সেখানে মানিকেও প্রোটেক্ট
করতে হবে। ওকে, তো সেই সব কিছুর জন্যে ডিজিটাল সিকিউরিটির প্রয়োজন, এবং সেটা কারা দেবেন না, সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়াররা, যে কারণে ভীষণ হাই পেইং। ওকে, ব্লকচেন ডেভেলপার, একদম যার ওপর ক্রিপ্টোকারেন্সি যে টেকনোলজির ওপর দাঁড়িয়ে আছে, ইভেন ওই সাইবার সিকিউরিটিও অনেকটাই এই ব্লকচেন ডেভেলপমেন্টের ওপর নির্ভর করে। কী টাইপের কাজ করতে হবে দেখো, বিল্ড ডিসেন্ট্রালাইজড অ্যাপস এবং অবশ্যই স্মার্ট কন্ট্রাক্টস। স্কিলস, কী টাইপের স্কিলস প্রয়োজন না, সলিডিটি, Web3, ইথারিয়াম এবং রাফট। স্যালারি 12 থেকে 40 লাখ টাকা পার অ্যানাম। নোট, গ্রেট ফর স্টুডেন্টস হু লাভ ফিনান্স প্লাস টেক, কারণ এখানে ওই ফিনান্সিয়াল অ্যাসপেক্টও জুড়ে আছে। তারপরেই থাকবে ফুল স্ট্যাক ডেভেলপার, একদম কী টাইপের কাজ না, এন্ড টু এন্ড ওয়েব ডেভেলপমেন্ট, একদম একটা ওয়েব ডেভেলপমেন্ট হবে, সেটার এন্ড টু এন্ড কাজ কিন্তু এরাই করে। স্কিলস, কী টাইপের স্কিলস প্রয়োজন না, মার্ন, মেইন, অবশ্যই এপিআইজ এর ওপর স্কিল প্রয়োজন, এবং গিটের ওপর স্কিল প্রয়োজন ভার্সন কন্ট্রোল করার জন্য, এবং অবশ্যই ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো ভীষণই ইম্পর্টেন্ট, তার উপর স্কিল থাকতেই হবে। স্যালারি 6 থেকে 20 লাখ টাকা পার অ্যানাম। বেনিফিট কিনা, ইজি টু স্টার্ট ফ্রিল্যান্সিং অ্যান্ড আর্নিং আর্লি, একদম পড়াশুনো করতে করতেই তুমি ফ্রিল্যান্সার হয়ে ইনকাম স্টার্ট করে দিতে পারো, এবং তারপরে পরবর্তীকালে চাকরির ক্ষেত্রেও কিন্তু অনেক ভ্যাকেন্সি থাকে বা অনেক ওপেনিংস থাকে। দেন অবশ্যই এআর অর ভিআর ডেভেলপার, একটু অন্য টাইপের। ওকে, ওয়ার্ক, কী টাইপের কাজ করতে হয় না, বিল্ড ইমার্সিভ ডিজিটাল এক্সপিরিয়েন্সেস। স্কিলস কী কী না, ইউনিটি, আনরিয়েল, সি হ্যাভ, 3D মডেলিং বেসিক্স, 10 থেকে 30 লাখ টাকা পার অ্যানাম। ফিউচার কিনা, গ্রোয়িং উইথ গেমিং, এডুকেশন অ্যান্ড সিমুলেশন, শুধু গেম খেলা নয়, গেম তুমি তৈরি করতে পারবে, গেম ডেভেলপার ইভেন হতে পারো, এবং সেটার ডিম্যান্ড দিনকে দিন বাড়ছে। এবং গেম যে শুধু এখন এন্টারটেনমেন্টের জন্য শুধু তাই নয়, এর বিভিন্ন ইউটিলিটিস আছে রিয়েল লাইফেও। ওকে, ডিফেন্স সিস্টেমে বা আমাদের দৈনন্দিন জীবনেও এই গেমিংয়ের এখন ভ্যারিয়াস ইউটিলিটিস আসছে, এবং যত দিন যাবে এটা আরও বাড়বে, এআর ভিআর ডেভেলপারদের চাহিদা আরও বাড়বে। তো অবশ্যই ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ ইন্টারেস্টিং। ওকে, এবং ওই একাধারে টেকনিক্যাল। ওকে, তো অবশ্যই তোমরা এক্সপ্লোর করতে পারো এই ক্যারিয়ার অপশানটা। দেন প্রোডাক্ট ম্যানেজার টেকনিক্যাল, দেখো ওয়ার্ক, লিড প্রোডাক্ট স্ট্র্যাটেজি, রোড ম্যাপ অ্যান্ড টেক ডিরেকশান। তো স্কিলস, কী টাইপের স্কিল ভীষণ প্রয়োজন দেখো, কমিউনিকেশান, অ্যানালিটিক্স, বেসিক টেকনোলজি এবং লিডারশিপ। খুব বেশি হাই টেকনিক্যাল স্কিলের প্রয়োজন হয় না, খুব হাই টেকনিক্যাল স্কিলের প্রয়োজন নেই, অথচ যে স্যালারি সেটা অনেক অনেক বেশি হয় ইভেন সফটওয়্যার ডেভেলপারদের থেকেও। বেসিক টেকনিক্যাল নলেজের প্রয়োজন, কিন্তু যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই অ্যানালিটিক্সের যে স্কিল সেটা যদি থাকে, কমিউনিকেশান স্কিল এবং লিডারশিপ, এইগুলোই কিন্তু তোমাকে এই প্রোডাক্ট ম্যানেজার হতে সাহায্য করবে। তো প্রোডাক্ট ম্যানেজার হওয়ার জন্যে আরও কী কী বা কী টাইপের রোডম্যাপ হতে পারে, এই নিয়ে যদি তোমাদের জানার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্ট করো বা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি সেই নিয়ে আলাদা করে ভিডিও বানিয়ে দেবো। বেস্ট এন্ট্রি পাথ দেখো, 2-3 ইয়ার্স টেক এক্সপিরিয়েন্স ফার্স্ট, একদম এক্সপিরিয়েন্সড যে সমস্ত ক্যান্ডিডেট তারাই কিন্তু এই টাইপের ক্যারিয়ার অপশানে যেতে পারে। UI UX ডিজাইনার, কী টাইপের কাজ না, ডিজাইন ইউজার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্টারফেসেস, যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশান বা যে কোনো সফটওয়্যার ওয়েবসাইটও বলো, তার যে ডিজাইন পার্ট, একাধারে সেটার যে ইউটিলিটি এবং ডিজাইন পার্ট বা ইউজারের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটাকেও ভালো করার জন্য দায়িত্ব যারা নেয় তারা হচ্ছে এই UI UX ডিজাইনাররা। একটা ফিল গুড ভাব আসে যেন অ্যাপটা ইউজ করার সময়, কাস্টমারদের যেন একটা ফিল গুড ভাব আসে, এবং ইউজ করতেও যেন বেশ ইজি মনে হয়, বেশ ইউজার ফ্রেন্ডলি মনে হয়, বেশ অ্যাট্রাকটিভ যেন হয়। এই সব কিছুই কিন্তু এনারাই দেখাশোনা করে বা এনারাই কিন্তু সেটাকে নিশ্চিত করেন। তো ভীষণ হাই ইন ডিম্যান্ড। এবং কী টাইপের স্কিলের প্রয়োজন দেখো, ফিগমা, প্রোটোটাইপিং, ডিজাইন থিঙ্কিং, যাদের ডিজাইনিংয়ের ওপর একটা আলাদা দখল আছে তাদের জন্য আইডিয়াল পাথ হতে পারে এটা। স্যালারি 6 থেকে 25 লাখ টাকা পার অ্যানাম। গুড ফর স্টুডেন্টস হু লাইক ক্রিয়েটিভিটি প্লাস লজিক। হাইয়েস্ট পেইং ইমার্জিং রোলস, এর আগে যেগুলো গেল সেগুলো অলরেডি ভীষণভাবে মানে হাই পেইং এবং ভীষণভাবে জব ওরিয়েন্টেড প্রত্যেকটা রোলই, এবং প্রচুর ভ্যাকেন্সিজ আছে, ইন ফিউচার আরও বেশি বাড়বে। আর এইগুলো জাস্ট ইমার্জিং রোলস, কিন্তু খুব হাই পেইং, মানে নতুন ক্ষেত্রে এগুলো দেখো, AI এথিক্স স্পেশালিস্ট, প্রম্পট ইঞ্জিনিয়ার, MLOps ইঞ্জিনিয়ার, ক্লাউড সিকিউরিটি আর্কিটেক্ট,
জেনারেটিভ এআই ইঞ্জিনিয়ার। ওকে, তো এইগুলো নিয়েও তোমরা বা এই টাইপের কেরিয়ার পাথ নিয়েও তোমরা এক্সপ্লোর করতে পারো। যদি এই টাইপের কেরিয়ার রোল নিয়ে এক্সট্রা আরও কিছু জানতে চাও, অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, বা ইন ফিউচার আমি অবশ্যই এই কেরিয়ার রোলগুলো নিয়েও ইন ডিটেলসে ভিডিও বানাবো। স্কিলস দ্যাট গ্যারান্টি হাই স্যালারি। এবার দেখো একটা জিফট এটা, যে এই স্কিলগুলো যদি তুমি বিল্ড করতে পারো তাহলে ওই হাই স্যালারি জব পাওয়াটা মোটামুটি গ্যারান্টেড। ওকে, তার মধ্যে অবশ্যই প্রথমেই থাকবে ডিএসএ প্লাস প্রবলেম সলভিং, দেন ওয়ান মেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপর যতটা সম্ভব বেশি জানো, আমি তোমাদের সাজেস্ট করবো পাইথন। তার কারণ আমি এর আগে অনেকবার বলেছি, আর যদি আরও জানতে চাও আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের বলে দেবো কেন পাইথনকে বললাম। পাইথনের উপর একটা মাস্টারি হাসিল করো, ভীষণ পে অফ করবে তোমাদের। দেন গিট প্লাস লিনাক্স, এবং অবশ্যই ক্লাউড বেসিক্স। স্ট্রং কমিউনিকেশন স্কিল কিন্তু শুধু যে তোমাকে ইন্টারভিউ ক্র্যাক করে একটা হাই পেইং চাকরি পেতে সাহায্য করবে তা নয়, তার সাথে সাথে সেই চাকরিতে তোমাকে অনেক আউটস্ট্যান্ডিং পারফরমেন্স যাতে তুমি দেখাতে পারো তাতেও হেল্প করবে। তো স্ট্রং কমিউনিকেশন স্কিলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তার উপরও জোর দিয়ে। ওকে, তো যাই হোক, এই ব্যাপারটাই মেন জিফট বলতে পারো, যে সিএসই হ্যাভ দ্য মোস্ট হাই পেইং রোলস বাট স্যালারিজ ডিপেন্ড অন স্কিলস। স্টার্ট আর্লি, বিল্ড প্রজেক্টস অ্যান্ড ফোকাস স্ট্রং ফান্ডামেন্টালস। ইউর কলেজ নেম ম্যাটার্স লেস দ্যান ইউর স্কিলস। একদম কলেজ নেম বলো বা ওই ডিগ্রিটা শুধু বলো বিটেক সিএসি, সেটাই কিন্তু এনাফ নয়। তার চেয়ে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কি স্কিল বিল্ড করছো, কতটা শিখছো। যাই হোক, যদি পার্টিকুলার এই বিষয়ে বা এই স্কিলগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকে, বা কোনো কোর্স রিলেটেড প্রশ্ন থাকে, বা কোনো কলেজ রিলেটেড কোশ্চেন থাকে, বা এমন কোনো কলেজ সম্পর্কে জানতে চাও যে তোমরা এই মুহূর্তে এখনও অ্যাডমিশান নাওনি কিন্তু বিটেক সিএসি কোর্সে অ্যাডমিশান নিতে চলেছো, তো এমন কোনো কলেজ সম্পর্কেও যদি তথ্য চাও, যে কলেজগুলোতে ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে, প্রাইভেট কলেজ, ওকে, ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়েতে যে কলেজগুলোতে খুব ভালোভাবে পড়ানো হয়, হাইলি এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন, ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হয়, একজন স্টুডেন্টকে জব রেডি করে তোলার জন্য যে যে ট্রেনিং সেশন দেওয়ার উচিত সেগুলো দেওয়া হয়। ওকে, এবং এই সব কিছুই অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়। এই টাইপের কলেজ সম্পর্কেও যদি জানতে চাও, আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে, আমাকে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদের কমপ্লিট ইনফরমেশন দিয়ে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, একটু সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।